কিন্তু এই সংঘর্ষের পিছনে কারা উস্কানিদাতা, কেন এই সংঘর্ষ হয়েছে, সেটা আমি আপনাদের কাছে আজকে স্পষ্ট করে বলতে চাই। স্পষ্ট আর কি করবেন, সকলেই জানে আপনাদের এই বিষয়টা হলো পরিকল্পিত, আপনারা পরিকল্পনা করে এটা ঘটিয়েছেন। যাই হোক, সামনে বলেন দেখি। আপনারা জানেন এই টঙ্গী ইজতেমা ময়দান সরকার শুধুমাত্র তাবলীগের কার্যক্রম পরিচালনা করে। হ্যাঁ, এটা তাবলিগ আলাদের দেশে তাবলিগ আলাদেরই থাকবে। তাবলিগ আলারা কারা? তাবলিগ আলারা হকপন্থী, যারা হকপন্থী সাতপন্থী আলারা কখনো এরা হকপন্থী না। এটা প্রচন্ড রকম খারাপ ভাবে এরা মিথ্যাচার করে। এদের মিথ্যাচারের প্রমাণ আমি এখনো দেব। এই ফটোর মধ্যে যে ছবিটা দেখতেছেন ভাই, এই ছেলেটার দিকে একটু লক্ষ্য করেন ভাই। এই ছেলের মানে অ্যাক্টিং পারে না। পুরো ভিডিওতে কে লক্ষ্য করে দেখেন, এর অ্যাক্টিং এ এদের মানে কোনো যোগ্যতাও এর নাই। এই যে কি ধরনের মুভমেন্ট করতেছে, ওনাকে অসুস্থ, মাথার বাড়ি দিয়ে ওর মাথা ফাটিয়ে দিচ্ছে। ওর নাকি ভাই মাথা ফাইটে গেছে। ওর রিয়াকশন, ওর অঙ্গভঙ্গি এবং ওর মাথা জাগাজাগির অবস্থা দেখলে কেউ বলবে না যে ওর মাথা ফাটছে ভাই। এমন মিথ্যাচার এরা করে, এদের মিথ্যাচারের কোনো শেষ নেই। তারপর আরেকটা জিনিস খেয়াল করলে আপনারা আরো খোলাসা ভাবে বুঝতে পারবেন যে আমরা দেখেন সাধারণত কেউ যদি অসুস্থ হয়, কারো মাথা ফাটলে তার হাত আমাদের কাঁধের উপর নিয়ে আমরা তার সাথে তাকে নিয়ে চলাফেরা করি, তাকে হাঁটাই ইত্যাদি, এখানে ওখানে নেই, যেখানে দরকার হয় আমরা তাকে এইভাবে নিই। কিন্তু ও এখানে দাঁড়ায় রয়েছে, ওর পাশের ছেলেটা ওর হাত কাঁধে নেবে কি, ওর কাঁধেই হাত দিয়ে ঝাঁকাঝাঁকি করতেছে। মানে কোন পর্যায়ে ফাজলামি ওরা শুরু করলে এমনটা করতে পারে? মানে কি ভাই, এটা এটা কি মগের মুলুক ভাই? ইসলামটা কি মগের মুলুক যে যে কেউ ইসলামের ভিতরে ঢুকে যে বললো যে আমি ইসলামের বড় দায়ী, আমাকে সবাই অনুসরণ করো, আমার ইতাআত করো, আমার পিছে পিছে থাকো তোমরা? এটা এত ফাজলামি ভাই। এই ফাজলামির কারণে কওমি উলামা একরাম এদের বদমাইশদেরকে দেখতে পারে না, বুঝছেন? বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যদি ইসলাম সুন্দরভাবে টিকিয়ে রাখতে হয়, তাহলে প্রথমত ইহুদি খ্রিস্টান বাদ দিয়ে এই সাতপন্থীদেরকে এই দেশ থেকে বিতাড়িত এবং পৃথিবী থেকে বিতাড়িত করতে হবে যদি সম্ভব হয়। আমরা নিশ্চিতভাবে এই কথা বলতে পারি যে এগুলা সব শালার স্বৈরাচার থাকতে এরা শিখছে, ঠিক আছে? এরা মানে সবকিছু অঘটন ঘটায়, সব অকামগুলাই করে, কিন্তু মুখে বলে যে আমরা কি করছি, মিডিয়ার সামনে এসে বলে আমরা কি করছি, আমাদেরকে দেখাও, আমরা কি কোনো খারাপ কাজ করছি নাকি, কারো কোনো ক্ষতি করছি নাকি। এই মানে এদের অবস্থা এমন ভাই, এদের জ্বালায় আর দুনিয়ায় থাকা যাবে না। সর্বোপরি ভাই, এ জাতি থেকে সাবধানে থাকবেন। যে জাতি মিথ্যা কথা বলে সে জাতি দুনিয়া আখিরাত কোথাও সাফল্য পায় না।